নমস্কার, এপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর আজকেও কিন্তু রয়েছে প্রচুর ব্যাগের কালেকশন, আজকেও রয়েছে নতুন নতুন ব্যাগ। সুতরাং ঝটপট করে লাইভটা জয়েন করো, কারণ ভাইফোঁটার অর্ডার বা কালী পুজো তো হবে না, কালী পুজোয় পাবে না আজকে বুক করলে, ভাইফোঁটার আগে পেয়ে যাবে। যেহেতু এবার ভাইফোঁটায় দুদিন সময় আছে, তো বৃহস্পতিবারের আগে পেয়ে যাবে তোমরা, যেখানেই থাকো না কেন, ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো সেটারই আজকেই লাস্ট অর্ডার নেব, তারপরে আবার কালী পুজোর পরে দেখা হবে তোমাদের সাথে। তাই ঝটপট লাইভটায় জয়েন করো, কালেকশন ভালো লাগলে পারচেস করো। আর আমি ততক্ষণের জন্য একটুখানি লাইভের লিঙ্কটা শেয়ার করে নিয়ে তোমাদের কানেক্ট করছি খুব তাড়াতাড়ি। এর একটা শরীর রেখেছো শোনালো। আমি নিজেই কাল লাইভ করতে পারি কিনা দেখি, যা নাক চুলকাচ্ছে। হ্যালো সুপর্ণা দি, মোপ্রিয়া সেনগুপ্ত দি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। নাক শুশুর করছে, কি অবস্থা। চলো, আচ্ছা আজকেও কিন্তু আমাদের নতুন কালেকশন রয়েছে, নতুন ব্যাগ দেখাবো আজকেও। হ্যালো মিঠুদি, ওয়েলকাম টু মাই লাইভ। আশা করছি সাউন্ডস ভিডিও সবকিছু একদম পারফেক্ট রয়েছে। বুকিং নাম্বারটা পিন করেই স্টার্ট করছি। লেদার ওয়ালেট আছে কিছু, সুপর্ণাদি, লেদার ওয়ালেট কিছু আছে, এখনো নিতে পারো চাইলে। আমার যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো ছবি পেজে পোস্ট করা রয়েছে, সো কিছু লেদার ওয়ালেট আছে। আর যেগুলোর ছবি পোস্ট করা আছে বা যেগুলোর ভিডিও, ছবি তো পোস্ট করা নেই, সরি, শর্ট ভিডিওর মাধ্যমে দেখানো আছে, যেগুলোর ভিডিও পোস্ট করা আছে সেখান থেকেও অল্প কিছু আছে, সেখান থেকেও কিন্তু অল্প কিছু অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং একেবারেই যে নেই তা নয়, লেদার ওয়ালেট আছে। নিতে পারো লেদার ওয়ালেট, ঠিক আছে। আচ্ছা চলো, তো আজকে স্টার্ট করবো। আজকে ফেব্রিক ব্যাগ দেখাবো, আজকে লেদার ব্যাগ দেখানোর কথা ছিল, বাট আমার লেদার ব্যাগ মিস রুট হয়ে বারাসাতে এখন এই মুহূর্তে রয়েছে। আমি জানি না কিভাবে এত বড় গন্ডগোলটা হলো। আর লেদার ব্যাগ ভাইফোঁটার আগে আর দেখাতে পারবো কিনা জানা নেই, তবে কালী পুজো ভাইফোঁটার পরে আবার দেখাবো লেদার ব্যাগ। আর প্রচুর সুন্দর সুন্দর অফিস ব্যাগ এসেছে, লেদার ব্যাগের অনেকগুলো অফিস ব্যাগ রেডি হয়ে গেছে। যাই হোক, আফটার কালী পুজো ভাইফোঁটা দেখাবো। विजेता भट्टाचार्य मैम, वेलकम टू माई लाइव। रश्मि दी, वेलकम टू माई लाइव। थैंक यू सो माच। प्रत्येकকে লাইভটা স্টার্ট করি। আজকে বড় ব্যাগ দেখাবো, আজকের যে নতুন ব্যাগটা রয়েছে সেটা দিয়েই স্টার্ট করি। আজকে আমি সানন্দার দুজনেই একদম মানে উল্টে গেছি পুরো, আর এত চোখ চুলকাচ্ছে, আমি কাজল লাগাতে পারিনি চোখে। নিজেরই কেমন নিজেকে একটা রুগী রুগী লাগছে, কিন্তু ঠান্ডাটা আবার ভালো মতো লাগবে আমার, বুঝতে পারছি। কুর্তিটা খুব সুন্দর, থ্যাংক ইউ অপরূপাদি, থ্যাংক ইউ সো মাচ। চলো স্টার্ট করে দিই। একটু ফার্স্ট আজকে দেখিয়ে নেবো ব্যাগগুলো সুন্দর করে, কারণ প্রচুর নতুন নতুন ব্যাগ এসেছে। এই যে এই ব্যাগটা ফাইনালি আবার স্টক হয়েছে, দেখে নাও। এই ব্যাগটা পিওর আজরাখের উপরে রয়েছে, দিস ইজ দ্য পিস, 999 ইজ দ্য প্রাইস। ভীষণ সুন্দর ব্যাগ, মানে এই ব্যাগ নেই এমন মানুষ খুব কম আছেন যারা এপিসের সঙ্গে অনেক দিন ধরে কানেক্টেড। তাদের আশা করি মানে 90% মানুষের কাছে এই ব্যাগ রয়েছে। দিস ইজ দ্য পিস, দেখো
এরকম পিওর আজরাখের মধ্যে যাচ্ছে পিসটা। অফিস ইউজ, ডেলি ইউজ যাই বলো, একটা দুর্ধর্ষ কালেকশন। এই হচ্ছে বেস, এত চওড়া বেস, 999 রয়েছে ব্যাগটার প্রাইস। এরকম চওড়া বেস রয়েছে। এটা আমি যে কত শোবার বানিয়েছি তার ঠিক নেই, মানে কত শোবার বানিয়েছি এটা। আবারও একটা অর্ডারই ছিল এটা, তো অর্ডারটা ছিল গিফটের অর্ডার ছিল, ওই জন্য আবার পুরোটা বানিয়ে নিলাম। 999 থাকবে প্রাইস, ঠিক আছে? একদম হালকা, মানে জাস্ট ওয়েটলেস। আমি সবসময় বলি ফ্যাব্রিক ব্যাগ, এই জন্য আমারও ভীষণ পছন্দের যে ফ্যাব্রিক ব্যাগের ওয়েট একদম নেই বললেই চলে। ভেতরে স্পেসটা জাস্ট দেখো, এতখানি স্পেস, প্রচুর জিনিসের মধ্যে ক্যারি করা যায়। চাইলে ল্যাপটপ ক্যারি করা যায়, মানে ল্যাপটপের কম্পার্টমেন্ট নেই, বাট চাইলে 14 থেকে 14.5 ইঞ্চি ল্যাপটপও এর মধ্যে ক্যারি করা যায়। এখানে একটা জিপ পকেট রয়েছে, ব্যাকে রয়েছে আরেকটা জিপ পকেট। ব্যাগটা খুবই সুন্দর, মানে যেমনি স্মার্ট তেমনি সুন্দর ব্যাগটা কিন্তু দেখতে। এই হচ্ছে ব্যাগটা। ওভার সাইজ ব্যাগ যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর। ওভার সাইজ ব্যাগ যারা পছন্দ করো, অনেকেই রয়েছে, আমি পার্সোনালি ভীষণ পছন্দ করি এরকম ওভার সাইজ ব্যাগ। কুর্তি, মানে জিন্স কুর্তি এর সাথেও ভালো লাগে, শাড়ির সাথেও ভালো লাগে, ড্রেসের সাথেও ভালো লাগে। দিস ইজ দ্য লুক। এই হচ্ছে ব্যাগটা, পুরো এরকম ফোম দিয়ে হাইলাইট করা রয়েছে, ইউ দিয়ে হাইলাইট করা রয়েছে, আর মিডলে পুরো এরকম আজরাখে। কালার অপশনস গুলো দেখিয়ে দিচ্ছি। প্রাইস রয়েছে 999। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। এক্সকিউজ মি, একটা ফোন একটু ধরতে হবে। হ্যালো, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি ওই জন্যই আপনাকে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি পাঠাচ্ছি। এক সেকেন্ড, আমি একটুখানি, আমার বললাম না পার্সেলটা মিসপ্লেস হয়ে গেছে, ওটা নিয়ে আমি খুব বদার্ড হয়ে রয়েছি আর কি। জাস্ট আমি ওটা ইয়েতে বারাসাতে গিয়ে আটকে গেছে। এবার বারাসাতে গিয়ে যদি আটকে যায়, বারাসাতে কালী পুজোর যা অবস্থা, আমি আগামী 6 মাসেও পার্সেলটা পাবো কিনা সন্দেহ। আমাকে জাস্ট একটা সেকেন্ড একটু সময় দাও। চলো ডান। আমি ট্রেনে খুব ট্রাভেল করি ফর মাই ওয়ার্ক, সো যদি ওই জাতীয় কিছু থাকে আপনার কাছে। এবার ট্রেনে ট্রাভেল করার জন্য কি ধরনের ব্যাগ ক্যারি করেন সেটা তো আমাকে সাজেস্ট বলতে হবে। ট্রেনে ট্রাভেল করার জন্য কিরকম ব্যাগ, লাগেজ ব্যাগ তো আমার কাছে থাকে না, লাইক ট্রলি ব্যাগ এই টাইপের ব্যাগ আমার কাছে থাকে না। আমার কাছে যেগুলো থাকে এই ধরনের ব্যাগই থাকে। ওকে, তো কিরকম বলছেন আমাকে একটু সেটা যদি বলেন তাহলে খুব সুবিধা হয় আমার। আমি নিইনি এখনো, তোমার বাকি আছে, নিয়ে নিও এবারটা। সেম প্রবলেম হেয়ার, নাক আর কান চুলকে চলছি, তারপর আজ ফ্যান ক্লিন করছি। আরে হ্যাঁ গো, এত ঠান্ডা লেগেছে না, জ্বরটা বলছি না আসবো করছে, বাট আসছে না। হাই সুতানিয়া দি, ওয়েলকাম টু মাই লাইভ। দেখো আজকের লাইভেও বড় ব্যাগ দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ এই যে এরকম বড় ব্যাগ দেখাচ্ছি, ঠিক আছে? কালার অপশনস গুলো দেখিয়ে দিচ্ছি। চলো, প্রত্যেকটা আজরাখে রয়েছে, 999 প্রাইস রয়েছে। এই একটা 999 প্রাইস রয়েছে। দারুন, মানে বড় ব্যাগ কাজে লাগে না এরকম তো খুব কম জনেরই আছে যে বড় ব্যাগ কাজে লাগে না। এটা দেখো কি সুন্দর, প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর, প্রত্যেকটা ব্রাইট কালারের উপরে রয়েছে, প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর পিওর আজরাখের উপরে রয়েছে। অনেকেই আজরাখের ব্যাগ ভীষণ পছন্দ করো। আমি মাঝে একদমই আজরাখ দিয়ে কাজ করছিলাম না, কারণ এত আজরাখের কাজ করেছিলাম আমার নিজেরই একটু একঘেয়ে লাগছিল। তো আজরাখের কাজ আমি অনেকটাই কমিয়ে দিয়েছিলাম, আবার এবার বেশ কিছুদিন ধরে আজরাখের কাজ কিন্তু করছি। সো এই হচ্ছে আজরাখের ব্যাগটা, 999 রয়েছে এটার প্রাইস। ভীষণ ওভার সাইজ ব্যাগ একদম। বিভিন্ন সিরিয়ালগুলোতে তোমরা দেখবে ওভার সাইজ ব্যাগের ভীষণ একটা ডিমান্ড রয়েছে, নিজেদের চেহারার থেকে বড় সাইজের ব্যাগ সব লোকজন ক্যারি করে। সো দ্যাটস ওভার সাইজ ব্যাগ। এই হচ্ছে ওভার সাইজ ব্যাগ। না আই ট্রাভেল ফর মাই ওয়ার্ক এভরিডে, ডেলি ইউজ ব্যাগ। এইগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ডেলি ইউজই ব্যাগ। আমি যে ব্যাগগুলো দেখাচ্ছি এখন সেগুলো ফর ডেলি ইউজ, এবং ডেলি ইউজ যারা করেন, ডেলি ইউজের মতন একটা ব্যাগও আমি গতকালকেও একটা ডেলি ইউজের ব্যাগ দেখিয়েছি, আজকেও ডেলি ইউজের। এটা একদম আজকে নতুন স্টক জাস্ট আসলো ব্যাগটা।
রেডি হয়ে আমার কাছে। সো এটা এগুলো একদম ডেলি ইউজের ব্যাগ উইথ হিউজ স্পেস, একদম ডেলি ইউজের ব্যাগ, ঠিক আছে? তো যত খুশি খাবার দাবার, ইনফ্যাক্ট অনেকে এরকমও হয় অফিসে টিফিন বক্স ক্যারি করে, এই যে বেসটা এতটা বড় দেওয়া হয়েছে, টিফিন বক্স ক্যারি করেন অনেকে, বড় টিফিন বক্সগুলো। তো সেই টিফিন বক্স কি হয়, চ্যাপ্টা ব্যাগ হলে বসিয়ে নিয়ে যাওয়া যায় না। এই ধরনের ব্যাগের বেসটা দেখুন। যদি মনে করেন যে টিফিন বক্স আপনারা নিয়ে যাবেন, তো টিফিন বক্স একদম সোজা বসিয়ে নিয়ে যেতে পারবেন, এতটাই চওড়া বেস থাকে এগুলোতে, পড়ে যাওয়ার হেলে যাওয়ার কোনো চান্স থাকে না। ওই জন্য এই ব্যাগটা ভীষণ ভালো। খাবার দাবার এই ব্যাগগুলো দারুণ, আমি ইউজ করছি। থ্যাংক ইউ জয়দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা বোন ফিডব্যাক দিয়েছিল এই ব্যাগে করেও চিকেন, মানে বিরিয়ানি, চিকেন এইসব ওই বড় বড় যে বক্সগুলো দেয় না, দাদা বৌদির বিরিয়ানি যে বড় বড় বক্সগুলো দেয়, ওরকম বক্স পুরো বসিয়ে নিয়ে এসেছিল বাড়ির জন্য। তো সেখান থেকেও আমি আরো একটা ভালো ফিডব্যাক পেয়েছিলাম যে কোনো নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি, একদম সোজাভাবে জিনিস বসিয়ে নিয়ে আসা যাবে। সাধারণত ব্যাগগুলোতে এতখানি বেস থাকে না, আমার জ্বর হয় না। আমি ইস্তাত এসব আবার কে চায়, কি যে বলে এরা। চলো নেক্সট একটা আজরাক, রিয়েলি বিগ, লুকিং ফর সাচ স্পেস। একদম দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। তুমি আমাকে যে ব্যাগগুলোর ছবি দিয়েছিলে সুতান্যাদি, যেটা আমি হবে না বললাম সম্বলপুরি, ওটার সাবস্টিটিউট হিসেবে এটা ডেফিনেটলি দেখতে পারো, কারণ এটাতে সিঙ্গেল জিপ রয়েছে। আর সিঙ্গেল জিপের ভেতরের যে স্পেসটা, যখন ডাবল জিপ হয় না, ডিভাইডার হয়ে যাওয়ার জন্য মিডলে অনেকখানি স্পেস নষ্ট হয়, অনেকটাই স্পেস নষ্ট হয়। অনেকে সিঙ্গেল জিপ ব্যাগ খোঁজেন, অনেকে ডাবল জিপ খোঁজেন। তো সিঙ্গেল জিপ হচ্ছে এক জায়গায় মানে প্রচুর জিনিস ঠেসে ঠুসে ভরে নেওয়া যায়। যারা সবাই তো অর্গানাইজড ওয়েতে জিনিসপত্র রাখতে পছন্দ করেন না, আনঅর্গানাইজড জিনিসও অনেকে রেখে দেন। তো এইরকম ব্যাগগুলোতে 3-4টে পাউচ একসঙ্গে রেখে দিয়ে, যদি যারা পাউচে করে করে জিনিস রাখতে পছন্দ করেন, 3-4টে পাউচ যদি মনে হয় একসঙ্গে রেখে দেবো, তো এরকম ব্যাগগুলোতে কিন্তু একদম পাউচগুলো সেরকম ভাবে রেখে দেওয়া যায়। মাই আইজ অন বাটিক টোট, প্লিজ গেট সুনার। হ্যাঁ, বাটিক টোট আসবে, বাটিক টোট আসবে, ডোন্ট ওয়ারি, বাটিক টোট আসবে। হ্যাঁ, এটাতে স্পেস তো প্রচুর রয়েছে, তার থেকেও বড় যেটা সুবিধা, ব্যাগ হালকা, একদম হালকা। এই ব্যাগগুলো যে কি হালকা, মানে বলে বোঝানো যাবে না যে এগুলো কি হালকা। এটা কাঁথা রয়েছে, এটা বনস্পতি আজরাখে রয়েছে, ঠিক আছে? এটা বনস্পতি আজরাখের উপরে কাঁথা এমব্রয়ডারি করা রয়েছে। প্রাইস রয়েছে 999, সেম প্রাইস রয়েছে। এই ফেব্রিকটার দাম একটু বেশি, বাট আমি একসঙ্গেই প্রাইসিংটা করে রেখেছি। সো প্রাইস রয়েছে 999। প্রচুর জায়গা, মানে গাদা গাদা জায়গা এর মধ্যে। আর কি হয়, স্পেসটা যদি একটু বেশি থাকে, জিনিস কম হলেও দেখতে সুন্দর লাগে। জিনিস যদি কমও নেওয়া হয় তাতেও ভালো লাগে দেখতে। এই যে, তবে আমি বারবার একটা জিনিস বলি যে তোমরা প্রচুর জিনিস ক্যারি করো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে যখন এইরকম ব্যাগে যদি মনে করো, ধরো 2-3টে 1 লিটারের জলের বটল ক্যারি করলে, নেওয়া তো যাবে, 5টা 1 লিটারের জলের বটল এর মধ্যে নেওয়া যাবে, যে জায়গা রয়েছে। এবার কি, জলের বটল ভর্তি করে যদি 2-3টে জলের বটল এর মধ্যে ক্যারি করে কন্টিনিউ ঝুলিয়ে রাখো, এখানে টান পড়বে। আমি যেটা বোঝাতে চাইছি, এক্সেসিভ মাস সহ, মানে প্রচুর মাস রয়েছে এরকম কোনো প্রোডাক্ট যদি তোমরা অনেকক্ষণ ধরে হ্যাং করে রাখো, তাহলে কিন্তু এইগুলোতে টান পড়ে, তখনই ব্যাগ নষ্ট হয়। সেটা যদি একটু মাথায় রাখো। এখন তুমি মানে ওই যে আগের যে মার্বেলের পেপার ওয়েট গুলো থাকতো, আমি বোঝানোর জন্য বলছি, মার্বেলের যে পেপার ওয়েট গুলো থাকতো, এরকম যদি এখন 8টা-10টা পেপার ওয়েট নিয়ে ব্যাগটা যদি এখন ক্যারি করো, তোমার ব্যাগ 2 দিনে ছিঁড়ে যাবে। তারপরে যদি আমাকে এসে কেউ বলো যে তুমি খারাপ জিনিস দিয়েছো, সেটা কিন্তু সিরিয়াসলি বলছি, আমি তো জানবো না কি করেছো, কিন্তু এরকম ভাবে যদি জিনিস নেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হবে। বাট হালকার উপরে যদি ধরো তুমি এর মধ্যে 10টা জামা ক্যারি করলে, একটা জলের বোতল ক্যারি করলে, একটা টিফিন বক্স ক্যারি করলে, পার্স ক্যারি করলে, ছাতা ক্যারি করলে, মানে একদম খুব ভালো, কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যেগুলোর এক্সেসিভ মাস, এরকম কোনো প্রোডাক্ট, ওই যেমন বললাম 3-4টে 1 লিটারের জলের বটল যদি এখন ভারী ভারী পুরো ভর্তি জল ভরের মধ্যে নিয়ে ঝুলিয়ে বেরোনো হয়, তাহলে সমস্যা হবে। আচ্ছা, এবার দেখি রাস্ট or red ajrak patch, rust or red ajrak patch in back there, rust or red ajrak patch. ওকে দিদি, ডোন্ট ওয়ারি, দিয়ে দাও তুমি, আমি দেখে নেবো। দিদি টোট ব্যাগ হবে কলেজে নিয়ে যাওয়ার জন্য, সে হাতে সেটাই দেখাচ্ছি, টোট ব্যাগই দেখাচ্ছি। হ্যাঁ, আমার প্রয়োজন, আমি একদিন করে ট্রাভেল করি। এই ব্যাগগুলো খুব ভালো, খুব ভালো। পূজা, তোমার কুর্তিটা খুব সুন্দর। না দিদি, এটা আমার নিজের প্রোডাক্ট নয় গো, এটা তোমার দোকান থেকে কেনা, স্টোর থেকে পারচেস করা। দ্যাট সম্বলপুরি টোট ইজ সো ক্লাসি অ্যান্ড রাফলি ইউজড, স্টিল ইটস ইন গুড কন্ডিশন। অ্যাবসলিউটলি, এগুলো গুড কন্ডিশনে থাকবে, কোনো ব্যাপার না। একটু যদি
মানে কেয়ারফুলি হ্যান্ডেল করা যায় তাহলে গুড কন্ডিশনে থাকবেই, জিনিস নষ্ট হয় না। তারপরেও যখন একটা দুটো নষ্ট হয় তখন সবাই তো সত্যি কথা বলেন না, কিন্তু সত্যি কথা যদি বলা হয় তাহলে রাফ হ্যান্ডেল মানে এক্সেসিভ মাস জাতীয় কোনো প্রোডাক্ট যদি না থাকে তাহলে এগুলো খুব ভালো। কিন্তু তোমার এই কলমকারি উইথ কাঁথা কুর্তিটা কার, দারুণ দেখতে। এটা আমি নিয়েছিলাম খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে মিমিদির থেকে, মিমি ব্যানার্জি দিক থেকে এটা আমি নিয়েছিলাম। মিমি ব্যানার্জি দিক থেকে নিয়েছিলাম না স্টোর থেকে নিইনি, এটা মিমি ব্যানার্জি অনেক দিন আগে, ওই 2021-22 ওরকম নাগাদ নিয়েছিলাম আমি। আমার না আর রাখার জায়গা নেই, আমি পুরোনো জামাগুলোকে না এখন পরে পরে সেগুলোকে তারপরে আবার ভাবছি মানে দান করব। একদম ঠিক বলেছেন, বেশি ওভারওয়েট হলে তো প্রবলেম হবেই, তার জন্য তো আপনি রেসপন্সিবল। এবার এটাই হচ্ছে বক্তব্য, এই যে এইখান থেকে ছিঁড়তে শুরু করবে, করবেই। যত মানে লাখ টাকা কোটি টাকারই জিনিস নাও না কেন, জিনিসটা তো আলটিমেট হয় রাবারের হবে, নয় চামড়ার হবে, নয় মানে জিনিসটা তো আলটিমেট লোহা দিয়ে হবে না, স্ক্রু দিয়ে টাইট করা এরকম হবে না, ব্যাপারটা সফট জিনিসের উপরে হয়। তো হ্যান্ডলিংটা করতেই হবে। একটা বেনারসি শাড়ি যদি 20,000 টাকা দিয়ে আমি কিনি, তারপরে সেটা কিভাবে আমি হ্যান্ডেল করব সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে। তো যে কোনো জিনিসের হ্যান্ডলিং একটা ম্যাটার করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হ্যালো রেটিনা দি, ওয়েলকাম টু মাই লাইভ। এই হচ্ছে বেসটা, খুব সুন্দর। এটা বনস্পতি আজরাখের উপরে কাঁথা করা রয়েছে। প্রাইস রয়েছে 999, শিপিং রয়েছে এক্সট্রা। ওকে, প্রাইস রয়েছে 999, শিপিং রয়েছে এক্সট্রা। এই যে এই ব্যাগগুলো যখন তোমাদের কাছে যাবে একদম ফোল্ড হয়ে চ্যাপটা করে তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে, ঠিক আছে। সরালাম। এন্ড দ্য লাস্ট কালার অপশন ইজ দিস ওয়ান। লুক, প্রত্যেকটাই আজরাখে রয়েছে, বিউটিফুল দেখতে। 999, যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও 9474683743 নাম্বারে, যার যেটা পছন্দ হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা 999 রয়েছে। ডেলি ইউজের একটা ব্যাগ, একদম ডেলি ইউজের টোট ব্যাগ, ভীষণ 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 ভালো। স্কুল যাও, কলেজ যাও, অফিস যাও, ট্রেনে ট্রাভেল করো, বাইরে কোথাও ঘুরতে যাও, যাদের ছোট বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা নিয়ে তোমরা বাইরে ঘুরতে যাচ্ছ, একদম দারুণ একটা কালেকশন। দিস ইজ দ্য লুক, দারুণ ব্যাগ, দারুণ। ওকে, দারুণ। এই হচ্ছে বেসটা। সব থেকে বড় কথা ওই যে বললাম খাবার জিনিস এই জাতীয় কিছু, বেসটা এত চওড়া যে খাবার জিনিস যদি মনে করো এর মধ্যে প্রায় 6.5 ইঞ্চি চওড়া বেস, একদম বসিয়ে নিয়ে যেতে পারবে, কিছু নষ্ট হবে না, পড়ে যাবে না, ঠিক আছে। তো এই ছিল 4টে কালার অপশন। কোয়ান্টিটি সবে আজকে এসেছে, এখনো কোয়ান্টিটি আছে, যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। সমস্ত কিন্তু কালকে ডিসপ্যাচ হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ করে দিয়ে তারপরে আর কাউকে খুঁজে পাচ্ছি না এমনটা যেন না হয়, প্লিজ হোয়াটসঅ্যাপ করে নিয়ে তারপরে কথাটা যেন শেষ করা হয়। ওকে, আচ্ছা চলো নেক্সট হচ্ছে, এটা কমপ্লিট। কাঁথার কিছু ব্যাগ অ্যাভেলেবেল রয়েছে, দেখিয়ে দিচ্ছি। মডেলটা আনোনি কালকের মডেলগুলো? হ্যাঁ 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 হ্যাঁ, এনে দাও করে। স্টাফিং করা আছে যেটা, ওটা বেশি নেই তো, আর কয়েকটা আছে, দেখিয়ে দিই। পূজা, সৌমি, আজরাক और वनस्पति वॉलेट টু কিপ ইনসাইড দ্য ব্যাগ। দিদি আমি আজরাখের ওয়ালেট গতকাল দেখিয়েছি, ওয়ালেট তো না, বড় পার্স দেখিয়েছি আমি গতকাল। তুমি একটু গতকালকের রেকর্ডেড লাইভটা কাইন্ডলি দেখে নেবে, সেখানে দেখানো আছে দিদি, তুমি পেয়ে যাবে। আজকে তো আমি নিয়ে বসিনি, আজকে দেখানো নেই, কালকের লাইভে আমি পার্স দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এনি আদার ফেব্রিক, না 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 না, রেক্ট্যাঙ্গুলার ওয়ালেটে আমার কাছে কোনো মানে রেক্ট্যাঙ্গুলার ওয়ালেট ফেব্রিকে নেই, ওটা লেদারে আছে। রেক্ট্যাঙ্গুলার যে ওয়ালেট সেটা লেদারে আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্বাতি দি, থ্যাংক ইউ সো মাচ। চলো, কাঁথা স্টিচের ব্যাগ অ্যাভেলেবেল, জাস্ট 599 এর এই দুটো পিস অ্যাভেলেবেল, সিঙ্গেল সিঙ্গেল দুজন পাবে, আর বাকি সব সোল্ড। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এই দুটো, একটা মেহেন্দি গ্রিন কালারের উপরে রয়েছে, আর একটা এই কালারটা পিঙ্ক, পিঙ্ক নয় এটা পার্পল, কি কালার এটা, ম্যাজেন্টা, হ্যাঁ ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালারের উপরে রয়েছে। এই যে কাঁথা স্টিচের তসরের উপর হ্যান্ড ব্লক, তার উপরে কাঁথা স্টিচ করা, অনলি 2 পিসেস অ্যাভেলেবেল, আর কিচ্ছু নেই। এর মধ্যে কিন্তু একটা 500 ml এর জলের বোতল ধরে, আমি একটা স্ক্রিনশট পাঠিয়েছি, আই ওয়ান্ট দ্যাট ব্যাগ। ওকে, ঠিক আছে, আফটার লাইভ কনফার্মেশন হয়ে যাবে। হ্যাঁ, আফটার লাইভ প্রত্যেকে কনফার্মেশন পেয়ে যাবে, লাইভটা শেষ হয়ে যাক, শেষ হয়ে গেলে কনফার্মেশন পেয়ে যাবে। এই ব্যাগগুলো একবার ইউজ করো,
তোমরা যারা ইউজ করবে তোমাদের দেখে লোকজন আরো অর্ডার করবে, এরকমই হয়েছে। জাস্ট এটা আমার 3টে অর্ডার ছিল, জাস্ট পুজোর আগে একজন দিদি নিয়েছেন, তো তার বোন, তার যা, সবাই মিলে আমাকে, মানে সবাই মিলে ওনাকে অর্ডার করেছেন যে আমাদের পূজাকে বলো আমাদেরকে এনে দিতে, না হলে এই ব্যাগটা এখন করার ছিল না, অন্য ব্যাগ করতাম আমি এখন। তো যাই হোক 3টে অর্ডার ছিল, আমি এসেই ওনাকে আগে ছবি শেয়ার করে দিই, ওনার হয়ে যায় কনফার্ম, তারপর আজকে আমি এটা লাইভে দেখাচ্ছি। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে ছোট, আরে প্লিজ ডোন্ট টেল মি ম্যাম, আমি এটা ছোট্ট বাচ্চা মেয়ে, পুচকি মেয়ে। আচ্ছা চলো, যদিও অনেক বয়স, তাও পুচকি মেয়ে। দাও, বুড়ো হয়ে যাচ্ছি, চুল টুল পেকে যাচ্ছে, সানন্দা হাসছে। একটা 500 ml এর জলের বটল, এর মধ্যে একটা 500 ml এর জলের বটল ক্যারি করতে পারবে, সানগ্লাস ক্যারি করতে পারবে না। আমার কেন জানি না মনে হচ্ছে আমার প্রচন্ড বয়স বেরিয়ে যাচ্ছে। নষ্টনীরের ব্যাগটা কাল খেয়াল করে দেখলাম, ওটাও দারুণ, দেখেছো না? হ্যাঁ, একই সেম প্যাটার্ন, সেম ব্যাগ, একই ব্যাগ, শুধু ফেব্রিক আলাদা। আর ওদের যে ব্যাগটা বানানো হয়েছিল সেটা সাইডেও মানে ইয়ে করা আছে, কি বলে, সাইডেও ফেব্রিক দেওয়া আছে, তোমাদের মতন ফোম দিয়ে হাইলাইট করা নেই। আচ্ছা, এই যে 500 ml এর জলের বটল ঢুকবে, সানগ্লাস ঢুকবে, এর মধ্যে একটা সানগ্লাস ক্যারি করতে পারবে। আচ্ছা, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এর মধ্যে তো দুটো ফোন নিতে পারবে। এখানে একটা জিপ, সরি, ব্যাকে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, 3টে জিপ, এখানে একটা জিপ, এখানে একটা জিপ, এখানে একটা জিপ। 599 প্রাইস এটা, ঠিক আছে? এটা তসরের উপরে রয়েছে, পিওর তসর, তার উপরে কাঁথা স্টিচের কাজ ব্লক করা, তার উপরে কাঁথা স্টিচের কাজ করা। একটা ছোট 500 ml এর জলের বোতল নিতে পারবে, সানগ্লাস নিতে পারবে, সানগ্লাস নিতে পারবে, জলের বোতল নিতে পারবে, রুমাল, চাবি, মোবাইল, অনেক কিছু নিতে পারবে, ছোট ছোট এইরকম সাইজের ছোট ছোট জিনিস। জলের বোতলটা অনেকে বিশ্বাস করে না, হ্যাঁ এর মধ্যে জলের বোতল ঢোকে, তো জলের বোতলটা বিশ্বাস করতে পারে না, পরে আমাকে পার্সোনালি মেসেজ করে, দ্যাটস ওয়াই আমি বারবার এটাতে জলের বোতল নিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, প্রাইস রয়েছে 599, অনলি 2 পিসেস অ্যাভেলেবেল, অনলি 2 পিসেস অ্যাভেলেবেল। এটা একটা 599। এগুলোর এত কালার অপশন ছিল, দিয়ে আমি লাইভ করেছি, ভিডিও করেছি, তারপরেও কালার অপশনের জন্য ছবি তো শেয়ার করা হয় না, তাই জন্য আমি এখানে দেখিয়ে দিলাম। এই একটা অ্যাভেলেবেল রয়েছে, আর একটা এটা মেহেন্দি গ্রিন কালার, জাস্ট এই দুটো অ্যাভেলেবেল রয়েছে। মেহেন্দি গ্রিন কালার, দেখো কাঁথা স্টিচ, তার উপরে ব্লক করে, মানে তসরের উপরে ব্লক করে কাঁথা স্টিচের কাজ করা, হাইলাইট করা পুরোটা। এই হচ্ছে ব্যাগটা, একটা দারুণ কোয়ালিটির ব্যাগ। কাঁথা স্টিচের আরো কিছু কিছু ব্যাগ রয়েছে, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। আর রিস্টক হবে না, হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আর রিস্টক হবে না, হয়ে গেছে। এগুলো কালী পুজো স্পেশাল ছিল, ফিনিশ, আবার নেক্সট ইয়ার। এটা একটা রয়েছে 750, এটা একটা রয়েছে 750, এটা একটা রয়েছে 750, দুটো, এটাও দুটো। এই একটা রয়েছে 750-তে কাঁথা স্টিচের কাজ করা স্লিং ব্যাগ। এখনো যে 2-1 বাকি আছো, বাস নিয়ে নাও, ওকে। সো দিস ইজ দ্য পিস। হাই, কেমন আছিস? থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছিস তো? শুভ বিজয়া। পুচকি কেমন আছে? দেখো, এই হচ্ছে পিসটা, 750 ইজ দ্য প্রাইস, ওকে। 750, শিপিং চার্জ এক্সট্রা। কাঁথা তাসারের উপরে ব্লক, তার উপরে কাঁথা স্টিচ, ইয়েলো কালার, ইয়েলো গ্রিন কম্বিনেশন, একটা 750 এটার প্রাইস। আর একটা হচ্ছে গ্রে ওয়ান, 750, ঠিক আছে। এটা কিন্তু গ্রে, হ্যাঁ যে কালারটা দেখছো সেটাই, এটা আবার অনেক সময় ব্লু লাগে, এটা হচ্ছে গ্রে, এই গ্রে এর উপরে রয়েছে, এই থাকছে গ্রে পিসটা, সরালাম। আচ্ছা, 750-র 4টে মাত্র কফি ব্যাগ অ্যাভেলেবেল রয়েছে, কফি ব্যাগই 4টে রয়েছে, তো 4টে কফি ব্যাগ অ্যাভেলেবেল রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, খুবই সুন্দর এই ব্যাগগুলো। এগুলো আপাতত স্টক, আর ফেব্রিকও নেই, আর এখন এই ব্যাগগুলো রিস্টকও হবে না, এই মেটেরিয়ালও আর রিস্টক হবে না। সো 750 ইজ দ্য প্রাইস। এখনো যাদের বাকি আছে নিতে, নিয়ে নাও ঝটপট, শিপিং কিন্তু এক্সট্রা। এটা দেখে নাও, একটা চওড়া স্ট্র্যাপের ব্যাগ, এরকম চওড়া স্ট্র্যাপের, ফিক্সড স্ট্র্যাপ, চওড়া স্ট্র্যাপ থাকছে এরকম ভাবে, স্ট্র্যাপটা এরকম থাকছে শোল্ডারে, এই যে এরকম নিতে পারবে শোল্ডারে, ভীষণ স্মার্ট। আমি যেরকম কুর্তি পরে আছি সেরকম কুর্তির সাথে, সেরকম ড্রেসের সাথে ভীষণ স্মার্ট। মানে তোমরা এগুলো চাইলে যদি খুব ভালোভাবে
ক্যারি করতে পারো। চাইলে এগুলো তোমরা বিয়ে বাড়িতেও নিতে পারবে, খুব সুন্দর গর্জিয়াস একটা শাড়ির সঙ্গে নিতে পারবে। আবার ওই যে কফি ডেটে যাওয়ার জন্য কফি ব্যাগ নাম দেওয়া হয়েছিল, তো সেরকম ভাবে কফি ডেট বা এমনি অন্য কোথাও যাওয়ার জন্য নিতে পারো, ক্যাজুয়াল ইউজের জন্য ইউজ করতে পারো, আবার তোমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি এগুলোর জন্য ইউজ করতে পারো। 750 অনলি প্রাইস। তাছাড়া গিফটের জন্য তো রয়েইছে ভীষণ ভালো গিফট। হ্যাঁ রে পুচকু ভালো আছে এখন সিজন চেঞ্জের সময় তো ওটাই একটা চিন্তা। চলো 750 ইজ দ্য প্রাইস। পিওর তাসার, তার উপরে কাঁথা, তার উপরে পিওর তাসার, তার উপরে হ্যান্ড ব্লক, তার উপরে কাঁথা করা আছে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। একটা পাতলা স্লিং ব্যাগ চাই, মোবাইল, টাকা, চাবি, রুমাল ঢুকলেই হবে। পাতলা স্লিং ব্যাগ আছে না আমাদের? একটা কি আছে না সোল্ড হয়ে গেছে? একটা কি সেই আছে? গ্রে কালারের দুটো সোল্ড হয়ে গেছিল, একটা ব্ল্যাক ছিল, ওরকম কি আছে? চেন দেওয়া, পিছনে চেন দেওয়া, দুটো মোবাইল নেবার, যেটা পশমিনার, সব পুরোটাই শেষ হয়ে গেছে। একটা কি আছে? কালকে তুমি দেখে আমাকে কালকে জানিও, তোমাকে আমি কালকে জানাবো দেখে। একটা থাকতে পারে, দুটো মোবাইল ক্যারি করা যাবে। তুমি যেসব কথা বলছো ওরকম টাইপের একটা ব্যাগ হবে আমার কাছে মনে হচ্ছে, একটা হবে আমার যতদূর মনে পড়ছে। এখানে একটা কম্পার্টমেন্ট, নাকি সেল লাইভে দিয়ে দিয়েছিলাম ওটা? আছে না গেছে? ঠিক আছে। হাই তনুশ্রী দি, ওয়েলকাম টু মাই লাইভ। ফাইনালি ফিনিশড আমার চা। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, দুটো কম্পার্টমেন্ট। 750। এটা আপকামিং বিয়ে বাড়িতেও তোমরা এই ব্যাগগুলো গিফট করতে পারো, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। যাদেরকে দেবে তাদের কাছে এরকম কালেকশন থাকবে না, শিওর। আচ্ছা দেখো, 500 ml এর জলের বটল, খুব ইজিলি ঢুকে যাবে। 3 ফোল্ডের ছাতা নিতে পারবে, পার্স নিতে পারবে, ওয়ালেট নিতে পারবে, সানগ্লাস নিতে পারবে, একদম এরকম ছোট ছোট এসেনশিয়াল জিনিসপত্রগুলো সব কিন্তু নিতে পারবে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। প্রাইস রয়েছে 750। ঠিক আছে, কালার অপশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস রয়েছে 750, কালার অপশনগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। খুব নাক শুশুর করছে, ভীষণ নাক শুশুর করছে। আজকের মতন ব্যাগের লাইভ শেষ। আগামীকাল আমি কাফতানের লাইভ করব, ঠিক আছে? মানে কাফতানের লাইভ মানে রেডিমেড নয়, কাস্টমাইজ। কালকে সমস্ত কাফতানের কাস্টমাইজ লাইভ হবে, যেখানে বাটিক কাফতান থাকবে, যেখানে মোডালের কাফতান থাকবে আজরাখের, যেখানে কটন আজরাখের কাফতান থাকবে। আর একদম টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিং করবে, বাকি রেডি হয়ে তো না, বাকি নেক্সট মান্থে পেমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। টোকেন অ্যামাউন্ট দিয়ে জাস্ট বুকিংটা করে রাখবে, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। ফার্স্ট কালার অপশন দেখে নাও, কাঁথার উপরে করা রয়েছে, তাসারের উপরে কাঁথা, এই যে কাঁথা স্টিচ, ব্লক করে কাঁথা স্টিচ। ফার্স্ট কালার অপশন। সেকেন্ড কালার অপশন, এই হচ্ছে সেকেন্ড কালার অপশন। কি সুন্দর দেখতে, এটা কি ইভেন ডিজাইনটা। 750 সেকেন্ড কালার অপশন, 750। এগুলো কিন্তু রিস্টক হবে না। আর আমাদের অফলাইন এক্সিবিশন আসছে আগামী নভেম্বরের 28, 29, 30, 1 যাদবপুর ইডিএফ এর মাঠে, যেটা তালতলা মাঠ বলে, যাদবপুর তালতলা মাঠ, আমাদের অফলাইন এক্সিবিশন হবে। তো প্লিজ আমি রিকোয়েস্ট করব, যারা যারা অনলাইন শপিং করতে কমফোর্টেবল হও না, যারা যারা সিওডির জন্য বলো, তো তাদের জন্য অফলাইন এক্সিবিশন একটা খুব ভালো অপশন। সো প্লিজ আমাদের অফলাইন এক্সিবিশন ভিজিট করো। আর লাইভে যা দেখাচ্ছি সেটাই এক্সিবিশনে থাকবে এটা কিন্তু একদমই নয়, কারণ এক্সিবিশনের স্টক আমার আলাদা হয়, আমি এক্সিবিশনের জন্য আলাদা করে স্টক রেডি করি। তো এক্সিবিশনের জন্য আলাদা করেই স্টক রেডি হবে, আলাদা রকম স্টক রেডি হবে, যেগুলো প্রমোশন ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। ওকে, তো নভেম্বরের মাঝামাঝি নাগাদ প্রমোশন ভিডিও শুরু হবে। তার আগে থেকে আমি শুধু বলে দিচ্ছি যে এক্সিবিশনটা ফাইনাল আমাদের হচ্ছে ইডিএফ এর মাঠে, তালতলা মাঠে, নভেম্বরের 28, 29, 30, 1 যাদবপুর তালতলা মাঠ, ইডিএফ এর মাঠ, একদম সাউথ সিটির কাছে। এক্সিবিশন ভিজিট করে আর্সেলানে বিরিয়ানি খেয়ে বাড়ি যাবে, ব্যাস। এটা হচ্ছে সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। আমি কলকাতা গেলে যেখানেই, যে চুলোতে, যে প্রান্ততেই যাই না কেন, ওই আউটলেটের, ওই আর্সেলানের ওই আউটলেটের বিরিয়ানিটা আমার প্রচন্ড ভালো লাগে। আর বাকি আমার মানে বাকিগুলো আমার অত ভালো লাগে না। চিনার পার্কেটটাও আমার ভালো লাগে না, ওই রুবির ওখানে যেটা আছে ওটাও ভালো লাগে না আমার খুব একটা। কিন্তু ওই আর্সেলানটা কি ভালো করে, ওদের মানে
কুকটা ভীষণ ভালো। তো আসবে আরসালানের বিরিয়ানি খেয়ে চলে যাবে। চলো, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। 4টে কালার দেখালাম, গ্রে, হ্যাঁ জাস্ট 4টে কালার দেখালাম, ঠিক আছে? এন্ড এটা ছিল লাস্ট। কি? ও কানফিশটা ইউনিক, হ্যাঁ কানফিশটা, হ্যাঁ আমি ভাবছিলাম এখনো এটা নিয়ে কেউ কিছু বললো না কেন। অ্যাকচুয়ালি সবাই কুর্তির দিকে আজকে ফোকাসড, বাট কুর্তিটা আমার বহু জন্মের পুরনো কুর্তি। আচ্ছা দেখো, ঠিক আছে? সো এই কাঁথার এই কটা ফিনিশ। ওকে, আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ব্যাগগুলো দেখে নাও। ইয়ের উপরে রয়েছে, ফোমের উপরে, মানে পিউর উপরে ক্রোকো এমবোজ করা লেদারের, ক্রোকো এমবোজড রয়েছে। এটা এনেছো কেন? যেটা স্টাফিং করা ছিল ওটা একটা স্টাফিং করা আছে না? থাক থাক, হ্যাঁ থাক 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 থাক, এইখানে আছে। দাদা এটা ইয়ে করো, ঠিক করো, দেখাচ্ছি। চলো এগুলো দেখে নাও, এই ব্যাগগুলো দেখে নাও, ঠিক আছে? একদম দারুণ, বলো তাহলেও পরে করবো। দারুণ একটা কালেকশন, দারুণ 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 একটা স্মার্ট কালেকশন। কোথায় না নিয়ে যেতে পারো এই ব্যাগটাকে, কোথায় না নিয়ে যেতে পারো। আমি গোটা দুর্গাপুজো এই ব্যাগটা নিয়ে ঘুরেছি, তার প্রুফ আমার ছবিগুলো, প্রত্যেকটা ছবিতে এই ব্যাগটা তোমরা দেখতে পাবে। তো এই ব্যাগটা রয়েছে, আমি ফুচকা খেতে গেলেও এটা নিয়ে যাই, আমি শপিং করতে গেলেও এটা নিয়ে যাই, আমি দুর্গাপুজোতেও এই ব্যাগ নিয়ে ঘুরি। তো কোথায় না এটা নিয়ে যেতে পারবে। এবং এটুকু কথা দিচ্ছি, যেরকম লেদার ব্যাগে কথা দিই যে 20 বছর ব্যবহার করবে, কোনো রকম পিল অফ হবে না, এই ব্যাগগুলো হচ্ছে সেরকম ব্যাগ যেগুলো আজীবন ব্যবহার করো, কোনো পিল অফ হবে না, বাট এগুলো ফোমের। আমি এতটাই তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? বহুদিন ধরে ক্রোকো নিয়ে কাজ করছি, বহুদিন ধরে। তো এই ক্রোকোর কোয়ালিটি এত ভালো, এটা কিন্তু লেদার নয়, ফোম, মানে পিইউ, যেটাকে তোমরা পিইউ বলে জানো বা ফোম বলে জানো, রেক্সিন, লেদারেট, এইসব মেটেরিয়ালের। এটা কিন্তু পিওর লেদার নয়, মানে সিনথেটিক, ভিগান। তো এই হচ্ছে জিনিসটা, হ্যান্ডকাম স্লিং ব্যাগ। ফ্ল্যাপের কাটিংটা খুব ভালো করে দেখো, প্রাইস 999। এই হচ্ছে জিনিসটা, ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, প্রাইস ইস 999। এটা আমার একটা, মানে আমার একটা কি বলবো, হট সেলিং ব্যাগ বলা যেতে পারে। যতবার রিস্টক করি ততবার এটা সোল্ড থাকে। এই হচ্ছে ব্যাকে জিপ কম্পার্টমেন্ট। কি কি জিনিস মোটামুটি নিতে পারবে, আমার ব্যাগটা দেখালে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম যে কি কি জিনিস নিই। আমি এর মধ্যে ফোন নিই, এর মধ্যে আমার একটা ছোট্ট শপিং ব্যাগ ফোল্ড করে নেওয়া থাকে, কারণ আমি বাজারে বেরোলে ধরো টুকটাক জিনিসপত্র কিনে আনলাম, বাজার করে আনলাম, তো সেইগুলো নিয়ে আসি। শপিং ব্যাগ থাকে, রুমাল থাকে, চাবি থাকে, ছোট একটা 500 ml জলের বটল থাকে, এর মধ্যে সানগ্লাস থাকে। এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের এর মধ্যে তোমরা ক্যারি করতে পারবে। বড় পার্স ক্যারি করতে পারবে না, আমি এটাকেই দেখাচ্ছি, এটা ঢুকিয়ে দিয়ে বড় পার্স ক্যারি করতে পারবে না, বাট ছোট ওয়ালেট কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। কালার অপশনস দেখিয়ে দিচ্ছি, এটা একটা চকলেট ব্রাউন কালারে রয়েছে। এবার স্পেসিফিকেশন দেখো, এই হচ্ছে স্লিং, 999 প্রাইস। খুব ইউনিক দেখতে ব্যাগটা। এই ব্যাগটারও কপি করে লোকজন একদম পুরো ছড়িয়ে লাট করে রেখে দিয়েছে। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, যে যা পাচ্ছে করুক, আমার মাথা ব্যথা নেই আর। আচ্ছা, এই থাকছে হচ্ছে স্লিংটা। যা আছে সানন্দার শেষ তো করতেই হবে আমাকে লাইভ করতে। এই যে এই হচ্ছে স্লিংটা, স্লিং দিয়ে ক্যারি করতে পারো বা এরকম হাতে, মানে শুধু হাতে ক্যারি করতে পারো। ওপেন, ভেতরের স্পেস, এখানে হচ্ছে স্পেস, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, মেইন একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে? দেখো এর মধ্যে মিঠুদি ঢাকুরিয়াতে দক্ষিণাপনের গেটের ফুচকাটা ট্রাই করো, অসাধারণ। তাই, যদিও তোমাদের কলকাতার ফুচকা পছন্দ না, অনিয়ন দেয় না বলে, আর আমি কলকাতা ছাড়া ফুচকা খাই না। সব জায়গায় এখানে পেঁয়াজ না, কৃষ্ণনগরেও ফুচকায় পেঁয়াজ দেয় না, কোথাও পেঁয়াজ দেয় না এখানে। আমাদের এখানে ফুচকায় কোথাও পেঁয়াজ দেয় না। আমি আগে পেঁয়াজ ছাড়া ফুচকা খেতে পারতাম না, কারণ আমার বর্ধমানে তোমার ফুচকা সব, মানে ফুচকায় পেঁয়াজ দিত, তো আমি এখানে একদমই খেতে পারতাম না, আমি ফুচকা খেতাম না। বর্ধমান গেলে ফুচকা খেতাম, কিন্তু এখন এমন হ্যাবিট হয়ে গেছে, আর আমি এমন প্রাণী, আমি ফুচকা ছাড়া বাঁচতেই পারবো না, কারণ আমি ফাস্ট ফুড বলতেই ফুচকা বুঝি। আমি আর কোনো ফাস্ট ফুড খাই না, আর কিছুই খাই না আমি। ওই চপ, সিঙ্গাড়া, রোল, হ্যানা ত্যানা সব কিচ্ছু চলে না আমার। এই যে সানন্দা আছে সামনে বসে, ফাস্ট ফুডের এক্সপার্ট। তো যাই হোক, আমি কিছু ফাস্ট ফুড খাই না, আমি শুধু ফুচকা খাই। আর ফুচকা যদি না খেতে পারি, আমি সার্ভাইভই করতে পারবো না। তো ওই জন্য অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন এমন অবস্থা হয়ে গেছে, এখন পেঁয়াজ দেওয়া ফুচকা আর ভালো লাগে না, এখন পেঁয়াজ ছাড়া ফুচকাই বেশি ভালো লাগে।
তোমার লেফট সাইডের ব্যাগগুলো হ্যান্ড ব্যাগগুলো, আমার লেফট সাইডের ব্যাগগুলো, হ্যাঁ এগুলো দেখাবো দেখানো হয়নি এখনো, দেখাবো। এই যে জলের বটল, এটা কিন্তু আমার লেফট সাইড, হ্যাঁ এটা বলছো তো নাকি এটা রাইট সাইডের ব্যাগ, লেফট সাইডের ব্যাগ দেখাবো। 46 আমি কাল দেখাবো, কালকে বলবো। আজকে তো আমি কাপ্তানের লাইভ করছি না, আমি কালকে দেখাবো, কালকে বলে দেবো সব, ঠিক আছে? আমি শুধু কালকে দেখাবো সেটা বলে দিলাম, আমি কালকে বলে দেবো ডিটেলে। আচ্ছা চলো, বর্ণালিদি হ্যালো পূজা, তোমার পার্সেল বোধহয় এসে গেছে, মা বললো আমি কলকাতা গেলে জানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম 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 জানিও অবশ্যই। 500 ml জলের বটল ক্যারি করতে পারবে, ফোন ক্যারি করতে পারবে, ছাতা ঢুকবে না, কারণ জলের বোতলের থেকে 3 fold ছাতাটা একটু বড় থাকে, ছাতা ঢুকবে না, ছাতা ঢুকিও না এর মধ্যে। সানগ্লাস নিয়ে নিতে পারো, ফোন নিতে পারবে, ওয়ালেট নিতে পারবে, চাবি নিতে পারবে, রুমাল নিতে পারবে, ওই যে বললাম শপিং ব্যাগ ফোল্ড করা এরকম কিছু নিতে পারবে, এগুলো সবকিছুর মধ্যে নিতে পারবে, ঠিক আছে? জলের বটল রয়েছে। ব্যাগের লাইভ আজকে শেষ, আবার সেই ভাইফোঁটার পরে ব্যাগের লাইভ হবে। দুঃখের বিষয় আমি লেদার ব্যাগের জেন্টস কালেকশন যেগুলো ছিল আমি দেখাতে পারলাম না, কি যে হয়েছে আমার পার্সেলটার সাথে আমি জানি না। অতগুলো পার্সেল, ওই অতগুলো টাকার জিনিসপত্র এখন যতক্ষণ না পাচ্ছি আমার ঘুম উড়ে যাবে রাতের। তো কালারগুলো এটা দেখিয়ে দিই। 999 রয়েছে প্রাইস, হ্যাঁ 999 রয়েছে প্রাইস। এটা একটা, এই ব্যাগের কপি ডাবু বাগরু বডি ফ্ল্যাপ বলে লেদার, বাদ দাও লিভ। তাহলে ওই ফুচকাটা খেয়ে দেখো, আর আলুর দম কাকিমার, কি লিখেছো মিঠুদি? আলুর দম কাকিমার, বুঝতে পারছি না আমি কি লিখেছো। চলো আচ্ছা দেখে নাও, এই হচ্ছে পিসটা, ঠিক আছে? এই হচ্ছে পিসটা। তোমার লেদার ব্যাগটা তো দারুণ হয়েছে, কতদিন আমার থাকবে জানি না, সব নজর দিয়ে বাবা কিচ্ছু হবে না। এটা হচ্ছে আর একটা এক্সাম, যেটা হচ্ছে যে লেদার ব্যাগের নজর দিলেও দেখবে লেদার ব্যাগ কিচ্ছু হচ্ছে না। তো এটাই হচ্ছে লেদার ব্যাগের মহিমা, যে নজর দিলেও কিচ্ছু হবে না, তবেই না বুঝবে। একটুতেই যদি নষ্ট হয়ে যায় জিনিস তাহলে আর কি হলো। নেক্সটটা হচ্ছে ব্ল্যাক। না আমার বক্তব্য হচ্ছে কপি করবে করো, ফিনিশিংটা সুন্দর করো, ফিনিশিংটাকে ওরকম ছ্যাদরা বেদরা ফিনিশ করে দিলে হবে, তাহলে আর কি কপি করলে তুমি। আরে কপি যদি অরিজিনালের থেকেও বেশি কি বলবো এক্সক্লুসিভ না হয়, মানে অরিজিনালের থেকেও সুন্দর না হয়, তাহলে সেই কপি আমার করার কি দরকার? এটাই আমার পার্সোনালি মনে হয়, যে কপি হবে অরিজিনালের থেকেও বেটার, হবেই না কপি সেটা। চলো কালকে লাইভ কখন? একই টাইমে 6টা থেকে 6:30টার মধ্যে, এইরকম টাইমে 6টা থেকে 6:30টার মধ্যে দিয়ে কালী পুজোর ছুটি নেবো আমরা আবার 1 সপ্তাহ, তারপরে আবার কাম ব্যাক করবো উইথ ব্রাইডাল কালেকশন, ঠিক আছে? আমাদের ব্রাইডাল কালেকশন রেডি হয়ে গেছে, বিভৎস ব্রাইডাল কালেকশন রেডি হয়েছে এবার আমাদের। সো কাম ব্যাক করবো উইথ হিউজ ব্রাইডাল কালেকশন। না আমার দিদির মেয়ে নিয়ে নেবে বলছে, ও আর পাবো না একবার নিলে। দিয়ে দাও, আহারে ছোট মানুষ একটা গিফট চেয়েছে, দিয়ে দাও। তো ব্ল্যাকের মধ্যে রয়েছে এটা, ঠিক আছে? ব্ল্যাকের মধ্যে এটা জেট ব্ল্যাক রয়েছে, ব্রাউন রয়েছে একটা, গ্রিন রয়েছে একটা, দেখে নাও। দিস ইজ দ্য গ্রিন ওয়ান, গ্রিন রয়েছে, অসাধারণ দেখতে, অসাধারণ জিনিসটা। ওই যে বললাম সারা জন্ম ব্যবহার করবে, কিচ্ছু হবে না। এই যে ঠিক আছে, পুরোটা ক্রোকোতে রয়েছে। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ব্লু। ওই ফুচকাটা একজন কাপলের স্টল, কাকু কাকিমা। ও আচ্ছা 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 বুঝলাম। আমার এটা জানা নেই। আমি খুব ভালো কলকাতা চিনি না, যাই ওয়ার্কশপে কাজ ছাড়ি বাড়ি ফিরি, ব্যাস। ওই আরসালান আমিনিয়া এগুলো একটু চিনি, কয়েকটা ক্যাফে ইদানিং চিনেছি, ব্যাস। আমি একদমই মানে ভালো চিনি না। এটা হচ্ছে ব্লুটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্লুটা। সো ব্লু দেখালাম, গ্রিন দেখালাম। হাই রচিতা, ওয়েলকাম টু মাই লাইভ ডিয়ার। ব্লু দেখালাম, ব্ল্যাক দেখালাম, চকলেট দেখালাম, গ্রিন দেখালাম, ঠিক আছে? ভীষণ সফট ব্যাগটা, পুরো বাটার। থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ সো মাচ। চলো এটা ফিনিশ। নেক্সট হচ্ছে মোডালের ব্যাগ, রেড বলে দিচ্ছি আমি, একদম কোয়ান্টিটি ধরে বলে দিচ্ছি। রেড জাস্ট 2টো অ্যাভেলেবেল রয়েছে, অনলি 2টো, 2জন পাবে। রেড পোটলিটা কাল দেখিয়েছি, জাস্ট আর 2 পিস অ্যাভেলেবেল রয়েছে, আপাতত রিস্টক নেই। তারপর তো তোমার আশেপাশে হ্যাঁ ওইটাই তো। তারপরে ওই
তারপরেই মানে মাঝে হয়তো 2-3 দিন কাজ করব, করেই আবার জগদ্ধাত্রী পুজো। আমার ব্যাগের জন্য খুব নেশা, ব্যাগের জন্য নেশা আমারও ছিল। নেশা করতে গিয়ে নিজে ব্যবসাই শুরু করে দিলাম ব্যাগের জন্য। আমার জুয়েলারির প্রতি অত শখ নেই, বাট আমার ব্যাগ আর ড্রেস মারাত্মক নেশা। ইদানিং একটা নতুন শখ হয়েছে, সেটা হচ্ছে জুতো। আগে ছিল না, নিজে করতাম জুতো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জুতোর খুব একটা শখ ছিল না। কিন্তু ইদানিং একটা ভয়ানক জুতোর শখ হয়েছে আমার। আমার খুব ভালো লাগে মধুমিতাদি, বিশ্বাস করো আমার খুব ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে, আমার কলকাতা ভীষণ ভালো লাগে, ঠিক আছে, আমার সত্যিই ভীষণ ভালো লাগে। আমি খুব ছোট থেকে যাওয়া আসা করি, হ্যাঁ পার্মানেন্ট কখনো ওখানে থাকিনি, আমি খুব ছোট থেকে যাওয়া আসা করি, কিন্তু আমি খুব ভালো চিনি না, মানে বেশিরভাগ টাইমই পার্সোনাল কারে বা বাবার সাথে গেছি, ছোটবেলা থেকে যতবার যাতায়াত করেছি বাবার সাথে যাতায়াত করেছি সবসময়, কারণ সবকিছুতেই কলকাতা। আমি নাচ শিখতে যেতাম কলকাতা, আমি মানে বই কিনতে যাওয়া বলো কি যাই বলো, মানে সবকিছুই কলকাতা। আমি মমতা শঙ্কর ব্যালে ট্রুপে বহুদিন নাচ শিখেছি, তো আমি সেখানে কসবার ওখানে, আগে তো গড়িয়াহাটে ব্রাঞ্চ ছিল, যখন ওই ভজহরি মান্নার উল্টো দিকে যে ইয়ের ব্রাঞ্চটা ছিল আমাদের মামাসির যে ব্রাঞ্চটা ছিল ওখানে, তারপরে কসবার ওখানে ব্রাঞ্চে ওখানে গেছি। তো কি হতো, যেখানে যেতাম পার্টিকুলার সেই জায়গাগুলোতে যেতাম, সেখানে কাজ হয়ে গেলে বাড়ি চলে আসতাম। আমি খুব একটা ঘুরে বেড়াতে পছন্দ করি না বলে খুব ভালো একদম রাস্তাঘাট চিনি না, হ্যাঁ কাজটুকুই হয়। তারপরে আর যেমন মানে আমাদের গড়িয়াহাটের উদয়নের যে ব্রাঞ্চটা অনেকেই চিনবে হয়তো, তো উদয়নের ব্রাঞ্চে আমি বহু বছর ওখানে নাচ শিখেছি, তো ওখানে যেতাম, এই করতাম, চলে আসতাম। এখনো যেমন যাই, ওয়ার্কশপ যাই, ওয়ার্কশপ 3টে ওয়ার্কশপ ভিজিট করি, কাজ সারি বাড়ি ফিরি। খুব ভালো যে একদম রাস্তাঘাট চিনি সেটা নয়। প্রাইস 999, এটারও প্রাইস 999, ঠিক আছে। এটা হ্যান্ডকাম পোটলি ব্যাগ, হ্যান্ডকাম, এগুলো ঢুকিয়ে দাও, এগুলো কোনটা থেকে বেরিয়েছে ঢুকিয়ে দাও একবারে। হ্যান্ডকাম স্লিং পোটলি ব্যাগ, ঠিক আছে। রেডটা জাস্ট দুটো আছে, হ্যাঁ কালকে সবাই রেড, বাট বলা উচিত না, আমার কিন্তু ব্ল্যাকটা পার্সোনাল ফেভারিট। তো যাই হোক, একদম আমি নিজেই পছন্দ করে ফেব্রিক কিনি, তো আমার সব কটা পছন্দের, কিন্তু আমি ভেবেছিলাম ব্ল্যাকটা বোধহয় বেশি বেরোবে, বাট ব্ল্যাকটা স্টকে আছে, ব্ল্যাকটা অনেকগুলোই আছে। তো রেডটা জাস্ট আর দুটো নেই, রেডটা। ভেতরে স্পেস, 1 লিটারের জলের বটল, 3 ফোল্ডের ছাতা, পার্স, মোবাইল, ডায়েরি, বই, এনিথিং ক্যারি করতে পারবে, প্রচুর স্পেস। বেস, এই যে 5 ইঞ্চি বেস রয়েছে, 5 ইঞ্চি বেস, এই হচ্ছে ভেতরে স্পেস। 999, সমস্ত কিন্তু কাল ডিসপ্যাচ হয়ে যাবে, যাদের পেমেন্ট আজ কমপ্লিট হয়ে যাবে আগামীকাল ডিসপ্যাচ হয়ে যাবে, ব্যাস আগামীকাল ডিসপ্যাচ হয়ে স্টক। তারপরে কালকের লাইভের ডিসপ্যাচ কিন্তু একদম কালীপুজো ভাইফোঁটা, কালকের লাইভের ডিসপ্যাচ তো মেকিং, মানে ওটা তো কাস্টমাইজেশন হবে, ওগুলো টাইম লাগবে। এখানে রয়েছে জিপ কম্পার্টমেন্ট, ভেতরে স্পেস, 3টে ম্যাগনেটিক জিপে, মানে ম্যাগনেটিক ক্লোজার। এই ডিজাইনটা আমি পুজোর আগে করেছিলাম, কতগুলো 3খানা ব্যাগ বানিয়ে তবে ফাইনাল ব্যাগে এসেছি, সেগুলো লোকে দেখছি কিরকম বিচ্ছিরি মার্কা একটা ফিনিশিং দিয়ে ঝেপে দিয়েছে, মানে সিরিয়াসলি। আগে হলে, আমি যখন ছোট ছিলাম নতুন কাজ করতাম, এসব দেখলে এত কষ্ট হতো আমার, আমি হয়তো তাদের ছবি তুলে পোস্ট করে দিতাম, কিন্তু এখন ভাবি ধুর, এদেরকে প্রমোট করে আমি কি করব, যা করছো করো। দেখো একদম এক্সক্লুসিভ ডিজাইন, ইউনিক একটা ডিজাইন, পুরো ব্রেন চাইল্ড, এগুলোকে কি বলবো আর। পিওর মোডাল আজরাখের উপরে রয়েছে, হ্যাঁ পিওর মোডাল আজরাখের উপরে রয়েছে। আর এই হচ্ছে স্লিংটা, এটা হচ্ছে স্লিংটা, পিওর মোডাল আজরাখের উপরে রয়েছে। দুর্ধর্ষ কালেকশন, যার হাতে থাকবে তোমাদের লোকজন জিজ্ঞেস করবে যে কোথা থেকে অ্যাটলিস্ট নেওয়া, কারণ এগুলো একদম রেগুলারের কালেকশন না, বা বাজারে যে কোনো ব্যাগের দোকান দেখলে সেখানে টাঙিয়ে রেখেছে এরকম কিছু দেখতে পাবে না এখনো পর্যন্ত। যাদবপুরের থানার অপোজিটে বাবা জব করতেন, আমি জন্মের পর 6 মান্থস ওইখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মামার বাড়ি গড়িয়াহাটে, কলেজ, দুষ্টুমি যেমন তোমার বর্ধমান, সেটাই। আমার অনেক জায়গা ভিজিট, আমার বর্ধমান আর্লি স্কুলিং বর্ধমান, তারপরে মিডল স্কুলিং 5 to 10 মালদা, তারপরে আবার বর্ধমান, তারপর বিশ্বভারতী, তারপর কল্যাণী, তো প্রচুর ভিজিট হয়েছে। দেখো ঠিক আছে, এটার রেটটা দুজন পাবে 999 প্রাইস, শিপিং এক্সট্রা। গ্রে পাবে 3 জন, গ্রেটা পাবে 3 জন, ঠিক আছে। 3টে গ্রে অবশিষ্ট রয়েছে জাস্ট, এই যে এটা হচ্ছে এই ব্লকটাও দারুণ, আজরাখের উপরে ব্লকটা রয়েছে,
এই ব্লকটাও দারুণ। এই ব্যাগটা মা মেয়ে দুজনই ক্যারি করেছো? হ্যাঁ, মা মেয়ে দুজনই ক্যারি করেছি, যে মাকে দিয়ে চলে এসেছি আমি। এটা আমি মানে বর্ধমানে রেখে দিয়েছি, আমি এটা ব্যবহার করো, কারণ আমার এখানে এত স্যাম্পেল রয়েছে। আজকেই একটা স্যাম্পেল রেডি হয়েছে, আজকে একটা স্যাম্পেল এসেছে, দেখাবো না, কারণ দেখালে দেখবো আমি স্যাম্পেলটা রেডি করে ব্যাগটা লঞ্চ করার আগে হয়ে গেছে ওটার আরো কাজকর্ম। তো খুব ইচ্ছে করে এগুলো দেখাতে, কিন্তু কি করব, চারিদিকের যে অবস্থা। যাই হোক, একটা স্যাম্পেল আজকেই এসেছে, বা ফাইনাল ব্যাগগুলো রেডি হবে, কালী পুজোর পরে দেখাবো। ব্লকটা কি সুন্দর, মোডাল আজরাক, হ্যাঁ কটন নয় কিন্তু, মোডাল আজরাক, মোডাল আজরাক রয়েছে, একদম পিওর মোডাল আজরাক রয়েছে। খুব সুন্দর গ্রেটা, ভীষণ ভীষণ সুন্দর গ্রে কালারে রয়েছে স্লিং ব্যাগ। দেখো দারুণ দেখতে, একদম অন্যরকম একটা ব্যাগ, একদম অন্যরকম ডিফারেন্ট স্টাইলের একটা ব্যাগ এগুলো। আর আবারও বলছি, যেহেতু আমার নিজের ম্যানুফ্যাকচারিং, সেহেতু স্টকিস্ট নই আমি, সারা বছর কিন্তু প্রচুর স্টক থাকে না। এই যে ব্যাগটা করলাম, দুর্গাপুজো কালী পুজো হয়ে গেল, পুজো পারপাস, আবার হয়তো 6-7 মাস পরে ব্যাগটা বানাবো, এখন বানাবো না। বলো তো, আমার বাড়ি মালদা, মালদা গার্লসে পড়তাম, মালদা গার্লসে পড়তাম। চলো স্পৃহাদি, হ্যালো হ্যালো হ্যালো। লেদার না, এগুলো লেদার না, এগুলো একটাও লেদার না। লেদারের লাইভ যেদিন করব সেদিন আলাদা লেদার হবে, এগুলো সব ফোম, এগুলো সব ফোম, পিইউ, ভিগান লেদার যাই বলো, যে নামেই ডাকো, যেগুলো ধরো লিভি, ক্যাপ্রিসি, ওরা যে ব্র্যান্ডের, মানে ওরা যে জিনিসটা ইউজ করে ওদেরটাই বলছি না, আমি বলছি ওরা যে জিনিসটা ইউজ করে, যেগুলো ফোমের ব্যাগ, ভিগান লেদার বলে যেটাকে, এটা সেটাই, অরিজিনাল লেদার না। অরিজিনাল লেদারের লাইভ যেদিন হবে সেদিনকে পুরো অরিজিনাল লেদারই দেখাবো, এবং লেদারের সঙ্গে কোনো রকম ফ্যাব্রিক আমি মিক্স আপ করি না। কি হয় বলি, ফ্যাব্রিক ব্যাগ 1 বছর 2 বছর 3 বছর, কেউ কেউ 4 বছর 5 বছর চালিয়ে দেয়, সেটা তারা ধন্য। তো মোটামুটি 1-2 বছর ইউজের পরে কি হয়, কাপড়টা ফেড হতে থাকে, কিচ্ছু করার নেই, এটা কাপড়টা ফেড হতে থাকে। তুমি এরকম চাইল্ড আরো আরো তৈরি করো, তারপর আমরা সবাই আছি। থ্যাংক ইউ গো। তো কাপড়টা ফেড হতে থাকে, নষ্ট হতে থাকে। এবার লেদারের সঙ্গে ফেব্রিক মিক্স আপ করলে যে প্রবলেমটা হয়, লেদারটা ইনট্যাক্ট থেকে যাবে, কিন্তু ফেব্রিকটা কি হবে, 2 বছর পরে নষ্ট হয়ে যাবে। তো লেদার ব্যাগের দাম যথেষ্টই হবে, মোটামুটি একটা ভালোই দাম হবে। এবার লেদারটা থেকে গেল, ফেব্রিকটা নষ্ট হয়ে গেল, ব্যাগটা তোমাকে টোটালি ফেলে দিতে হবে। কিন্তু এই ব্যাগগুলো কি হবে, 2 বছর তুমি চুটিয়ে ব্যবহার করো, তারপরে ফেব্রিকও নষ্ট হয়ে যাবে, ফোমটা ফোম, মানে একটা 900 টাকার ব্যাগ নষ্ট হওয়া আর একটা 2,500-3,000 টাকার ব্যাগ নষ্ট হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার। এই জন্য লেদার ব্যাগে আমি কখনো কাপড় দিই না। একবারই করেছিলাম ফর এক্সপেরিমেন্ট, একটা বুটিক থেকে বড় অর্ডার ছিল, তো একবারই করেছিলাম, আর করি না তারপরে, কারণ আমার পার্সোনালি একদমই পছন্দ না। তাসারের উপর কলমকারি ব্যাগ নিয়েছিলাম, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সুস্মিতা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো ফিডব্যাকটা। তো এগুলো লেদার নয়, এগুলো সব ফোম, ঠিক আছে, এগুলো সব ফোম। যেগুলো পিওর লেদার সেগুলো 20 বছরের গ্যারেন্টি রয়েছে, আরামসে ব্যবহার করো, কিছু হলে আমি আছি, কোনো চিন্তা নেই। এই যে এইগুলো, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট ব্ল্যাকটা, দেখো কি সুন্দর ব্ল্যাকটা দেখতে, ব্রাইট, এক্স্যাক্টলি যে কালারটা দেখছো, এক্স্যাক্টলি যেটা দেখছো সেটাই হাতে পাবে, লাইভে যেটা দেখছো সেটাই হাতে পাবে। এটা হচ্ছে লাইভের সব থেকে বড় প্লাস পয়েন্ট, যে লাইভে তোমরা যেটা দেখছো তোমরা সেটাই হাতে পাবে। Okay, so 999 is the price, shipping extra, sling bag, sling available, 999 is the price. Hi Audrey Jadi, welcome to my live. ভালো আছি, হেভি ভালো আছি, হালকা হালকা একটু নাক সুরসুরানি ঠান্ডা লেগেছে, বাট ভালো আছি। এই যে দিস ইজ দ্য পিস, ঠিক আছে, ব্ল্যাকটা রয়েছে, কয়েকজন পাবে, কিন্তু রেড 2টো, গ্রে 3টে, ব্যাস, বাকি আর কিন্তু স্টক নেই, আর রিস্টক আপাতত হচ্ছে না। চলো লাস্ট এন্ড ফাইনাল, ওই রকম আর না ম্যাম, আপাতত সোল্ড আউট, আপাতত স্টক আউট, আবার যখন বানাবো তখন। স্টক থাকে না সব সময়, আমার কাছে স্টক থাকে না, ম্যাক্সিমাম কোনো প্রোডাক্টের স্টক হয়তো 1 মাস থাকে, তার বেশি নয়, তার বেশি থাকে না। আর তার বেশি থাকলে আমি আবার স্টক ক্লিয়ারেন্স দিয়ে বের করে দিই, কারণ প্রোডাকশন তো সব সময় প্রোডাকশন হতেই রয়েছে। প্রত্যেকটা লাইভে দেখবেন আমার কাছে কিছু না কিছু নতুন প্রোডাক্ট রয়েইছে, প্রত্যেকটা লাইভে। একটা সপ্তাহে 4-5টা লাইভ করলে 5টা লাইভে 5 রকম নতুন ব্যাগ থাকবে। তো যেহেতু এত প্রোডাকশন আমাকে করতে হয়, ওই জন্য স্টক করে বেশি দিন প্রোডাক্ট রেখে দেওয়াটা খুব টাফ। যখন আসে তখন
7 দিন 10 দিন 15 দিন 1 মাস থাকলো, বাস ফিনিশ। এই যেমন এখন বাটিকের ব্যাগটা সিঙ্গেল পিস, অনেক কোয়ান্টিটিতে বাটিকের ব্যাগটা তৈরি করেছি, কারণ বাটিকের ডাফেল ব্যাগ আর তৈরি হবে না। তো কিছু কিছু শেষ হচ্ছে, প্রত্যেক দিনই কিছু কিছু করে বেরোচ্ছে, বাট এখনো কিছু স্টক রয়েছে। ঠিক আছে, বাটিকের ব্যাগটা বোধহয় দিন 2-3 হবে আমি দেখাচ্ছি। ওটা জাস্ট ক্লাসিক, অ্যাবসলিউটলি সব ক্লাসিক ম্যাম। এই যে মোডালের ব্যাগটা দেখালাম, একদম স্টেটমেন্ট ক্লাসিক। এই যে বাটিকের ব্যাগটা এখন দেখাবো, জাস্ট ফাটাফাটি। এগুলো একদম মানে এই ক্রাফটিং এর কোনো তুলনা হবে না আর কি, এই ব্যাগগুলোর কোনো তুলনা হবে না। এগুলো আলাদাই রকমের সুন্দর ব্যাগ। এই ব্যাগটার ব্লকটা আমার আজরাখের শাড়ি আর ব্লাউজ। আচ্ছা 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 আচ্ছা, আমি বললাম তো যে মডেলের আমি ড্রেস দেখাই সেই মডেলেরই সেম ড্রেস, মানে সেম মেটেরিয়ালের ব্যাগ আর কি। চলো এগুলো দেখে নাও, কিছু পিস এখনো অ্যাভেলেবেল রয়েছে। সো দিস ইজ দ্য পিস। এগুলোর মানে স্টক অনেকটাই করেছিলাম, কারণ আর রিস্টক আপাতত এখন হচ্ছে না। এই ব্যাগগুলো, ডাফেলগুলো, বাটিকের ডাফেল। তোমার ব্যাগ আমার খুব প্রিয়। থ্যাংক ইউ অদ্রিজাদি, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে তোমাদের এই রিভিউগুলো, বিশ্বাস করো। এই জন্যেই মনে হয় যে সবসময় ভালো 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 কাজ করি, কারণ সস্তার থেকেও ভালো কাজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো 200-300 টাকায় একটা প্রোডাক্ট কিনে যখন সেটা 2 মাস ইউজ করতে করতে নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু সবাই সেলারকেই বকাঝকা করবে যে তোমার প্রোডাক্টটা নিলাম খুব খারাপ। কিন্তু এটা কেউ দেখবে না যে একটা 200 টাকার প্রোডাক্ট যদি তুমি কিনছো, সেখানে সেলারের প্রফিট থাকছে, সেখানে কারিগরের চার্জ থাকছে, সেখানে র মেটেরিয়ালের প্রাইস থাকছে, সেখানে ট্রান্সপোর্টের প্রাইস থাকছে। তাহলে একটা জিনিস ভাবো, এই সব কস্টিং গুলোকে ধরলে জিনিসটার আলটিমেট দাম কি দাঁড়াচ্ছে, জিনিসটার আলটিমেট দামটা কি দাঁড়াচ্ছে। তাহলে সেই জিনিসটা কতদিন ইউজ করা যেতে পারে, বা সেই জিনিসটা থেকে কি এক্সপেক্ট করা যেতে পারে। কারণ আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম, আমি কিন্তু খুব মিনিমাম প্রোডাক্ট, মেকওয়েল বলে একটা ব্র্যান্ড রয়েছে, আমি মানে ওদের ব্যাগ নিয়েও কাজ করেছি। আই লাভ ইউ কুর্তি, থ্যাংক ইউ অদ্রিজাদি, থ্যাংক ইউ সো মাচ। কাজ করেছিলাম। আরো জয়পুরের একটা ব্র্যান্ড রয়েছে, তাদের সঙ্গে কাজ করেছিলাম। তো করেছিলাম, আমার কাছে যেহেতু ইয়ে করতে পারতাম না, মানে আমার নষ্ট হয়ে গেলে যেহেতু আমি রিপেয়ার করে দিতে পারতাম না, তো সেই কারণে আমি ব্র্যান্ডের কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। আমি একদম, আর প্রথম থেকেই ইচ্ছে ছিল আমি নিজে কিছু করব, নিজের ব্র্যান্ড তৈরি করব। তো তখন দেখেছিলাম যে কত কত জায়গায় ইনভেস্টমেন্ট রয়েছে, তাহলে আলটিমেট প্রোডাক্টটার দাম কত। তখনও যখন 200 টাকার জিনিস বা 300 টাকার জিনিসে কেউ যদি মনে করে আমি 1 বছর এটাকে একদম চুটিয়ে চালাবো, তখন সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য সবসময় আমি প্রাইসের থেকেও বেশি কোয়ালিটিতে নজর দিই, যাতে ভালো লাগে, দিনের শেষে স্যাটিসফ্যাকশনটা হয় সবার। আমি বাটিক ডাফেল ব্যাগটা এত বেশি ইউজ করেছি, কালারটা ফেড হয়ে গেছে কিন্তু ছাড়তে ইচ্ছে করছে না। বাটিক এত বেশি ভালো লাগে, আমি তো ওটাই বললাম। স্লিং ব্যাগ হবে, আমি দেখিয়েছি ম্যাম আজকের লাইভে, আমি প্রচুর ব্যাগ দেখিয়েছি। আমি যে ইয়েটা দেখালাম একটু আগেই, যে পটলি ব্যাগটা দেখালাম, ওটাও স্লিং ছিল। এখন যেটা দেখাচ্ছি সেটাও স্লিং ব্যাগ, স্লিং দেওয়া ব্যাগ। আমি স্লিং দেওয়া কাঁথা স্টিচের ব্যাগ দেখালাম লাইভে। অনেকগুলো ব্যাগ আমি স্লিং দেওয়া দেখিয়েছি, স্লিং দেওয়া ফোমের ব্যাগ দেখিয়েছি, একটা ক্রোকো লেদারের উপরে একটা স্লিং দেওয়া ব্যাগ দেখিয়েছি, সবই স্লিং ব্যাগ। একটা টোট ব্যাগ দেখিয়েছি, তা বাদে যতগুলো ব্যাগ দেখিয়েছি, আর একটা কফি ব্যাগ, শোল্ডার ব্যাগ দেখিয়েছি, বাকি সব স্লিং ব্যাগ। যা দেখিয়েছি সব স্লিং ব্যাগ। এখন যেটা দেখাচ্ছি সেটাও স্লিং ব্যাগ। ওকে, একদম বড় সাইজের ব্যাগ, প্রচুর স্পেস ভেতরে। আমি একটু আগে ওটাই বললাম না, যে ব্যাগ প্রচুর ইউজ করতে 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 ফেব্রিকটা ফেড হবে, ফেব্রিকটা নষ্ট হবে। সেই জন্য লেদারের সঙ্গে যদি আমি ফেব্রিকের কম্বিনেশন করি, প্রবলেমটা হয়ে যাবে ওটাই যে ফেব্রিকটা নষ্ট হয়ে যাবে। কিন্তু লেদারের ব্যাগটা যেহেতু দাম দিয়ে কেনা হবে, তখন ব্যাগটা না পারা যাবে ফেলা, না পারা যাবে ইউজ করা, এই সমস্যাগুলো হবে। ওই জন্য লেদারের সঙ্গে আমি ফেব্রিক কখনো মিক্স আপ করি না। লেদারের মতন থাক, ফেব্রিকের। এই যে স্লিং এরকম ক্যারি করা যাবে। ডিটাচেবল, ম্যাক্সিমামই ডিটাচেবল করি, কারণ আমার হ্যান্ডব্যাগ খুব পছন্দ। তো আমি ওই জন্য স্লিংগুলো ম্যাক্সিমামই ডিটাচেবল করি। চাইলে রাখো, না চাইলে খুলে দাও, হাতে ক্যারি করো, খুব ভালো লাগে। রেকর্ডেড দেখে নেবো, অ্যাবসলিউটলি ম্যাম, রেকর্ডেড দেখে নিন, প্রচুর অপশন পেয়ে যাবেন, প্রচুর অপশন পেয়ে যাবেন। সুন্দর সুন্দর স্লিং ব্যাগ দেখানো রয়েছে, টোট ব্যাগ দেখানো রয়েছে, স্লিং ব্যাগ দেখানো রয়েছে। আজকে একটা ভীষণ সুন্দর টোট ব্যাগ দেখিয়েছি, মানে ওটা একদম আমার হট সেলিং ব্যাগ।
প্রচুর প্রচুর মানে ওটার সেল প্রচুর ডিমান্ড থাকে, কারণ ব্যাগটা যেমন হালকা তেমন ব্যাগটার স্পেস, আর তেমনই ব্যাগটার ফেব্রিকটা সুন্দর হয়, ফাইন ব্যাগ হয় একটা। তো ওটা দেখিয়েছি আমি, কালার অপশনগুলো এবার দেখিয়ে দিচ্ছি। ব্যাক জিপ, একটা ইনার জিপ, হিউজ স্পেস, 13.5 ইঞ্চি চওড়া, 9.5 ইঞ্চি লম্বা, এই হচ্ছে 5 ইঞ্চি বেস। এই বেসটা হচ্ছে 5 ইঞ্চি, নিচে মেটাল স্ট্যান্ড রয়েছে। কতটা ফাইন ফিনিশিং করা হয় প্রোডাক্টগুলোতে দেখো, পুরো পাইপিং, ফুল বেলু পোর্শন পাইপিং দিয়ে জিনিসটাকে মানে শক্তপোক্ত করা থাকে, একদম ফিক্স করা থাকে পাইপিং দিয়ে, যাতে ভেঙে চুরে না যায় বা কোনো রকম তুবড়ে না যায়, শেপটা যেন প্রপার থাকে। স্লিং, ভেতরে এত জায়গা, প্রচুর জায়গা, প্রচুর প্রচুর। আজকে একটা ব্যাগ দেখিয়েছি শুরুতেই, যে ব্যাগটাতে তোমরা চাইলে অফিসিয়াল যে ফাইলগুলো ক্যারি করা হয় সেই ফাইল ক্যারি করতে পারবে। অনেকেই বলো যে ফাইল ক্যারি করার মতন ব্যাগ দাও, ফাইল, টিফিন বক্স, জলের বোতল, যাবতীয় জিনিস যেটা একদম শুরুতে দেখিয়েছিলাম যে টোট ব্যাগটা ক্যারি করা যাবে। আর এত জিনিস ক্যারি করলে যে কোনো ব্যাগেরই ধরো একটু ওজন হবে, কিন্তু এই ব্যাগগুলোর যেহেতু নিজস্ব কোনো ওজন নেই, এই ব্যাগগুলো কিন্তু তোমরা আরামসে ব্যবহার করতে পারবে, ব্যাগ একদম ভারী হবে না। কালার অপশন দেখিয়ে দিই, 1399 এটার প্রাইস, 1399, 1399। লেদার ব্যাগ দেখাইনি গো আজকে, লেদার ব্যাগ এসে পৌঁছায়নি, আর বলো না, লেদার ব্যাগটা মিস রুট হয়ে গেছে, দিয়ে লেদার ব্যাগটা বারাসাতে গিয়ে পড়ে রয়েছে। এবার ওইটাই আমার ভেতরে ভেতরে টেনশন হচ্ছে, লাইভ করছি, বকবক করছি, সব ঠিক আছে, কিন্তু যতক্ষণ না ব্যাগটা আমি ট্রেস করতে পারছি, কারণ বারাসাতে পড়ে থাকা মানে খুব চাপের ব্যাপার। বারাসাতে যা কালী পুজোর ধুমধাম হয়, এই যে এটা একটা রয়েছে 1399, 1399, স্লিং অ্যাভেলেবেল। এগুলো হচ্ছে স্টেটমেন্ট পিস, এগুলো স্টেটমেন্ট এমনই স্টেটমেন্ট যে কোনো ড্রেসের সাথে তোমরা যদি ক্যারি করো ব্যাগটাই হাইলাইটেড হবে, যার সাথেই পরো, যার সাথেই নাও, কারণ একদম চারিদিকে ছড়িয়ে যাওয়া একটা প্রোডাক্ট নয়। যদি কোনো গ্যাদারিং এর মধ্যে তুমি থাকো, তুমি দেখবে 100 জনে তুমি একজন এই ব্যাগ নিয়েছো, আর পাবে না কারোর কাছে। তো এরকম একটা কালেকশন এটা, প্লাস এগুলো একদম মানে যে ধরনের ড্রেস পরো তাকে কমপ্লিমেন্ট করবে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চায়না থেকে ইম্পোর্ট হওয়া ফোমের ব্যাগগুলো মার্কেটে লেদারের ব্যাগের দামে সেল হয়, আমার দেখে কষ্টে বুকটা ফেটে যায়, কিন্তু তাও দেখি সেটাই সবাই অ্যাকসেপ্ট করেন। ছিলকা উঠে যায়, পিল অফ হয়ে যায়, ছিঁড়ে যায়, তা সত্ত্বেও মানুষ ওগুলো ব্যবহার করেন। কিন্তু এই যে আমাদের দেশীয় যে ক্রাফটগুলো, আমাদের নিজেদের যে প্রোডাক্টগুলো, সেগুলো যদি আরেকটু ভালোবাসা পায়, তাহলে শিল্পগুলোও নষ্ট হয়ে যায় না। মানুষ মানে এই আর্টিস্টগুলো অন্য কোনো কাজে ইনভলভ হয় না, এই আর্টিস্টগুলো এইসবই কাজ করেন, কাজ পান। চায়নাকে আরো টাকা সাপ্লাই করা বন্ধ হয়, অনেক কিছু হয় একদম। ইভেন আমি যে ফোমগুলো ইউজ করি না, সেই ফোমগুলোও কিন্তু ইন্ডিয়ান ফোম, সেগুলোও ইম্পোর্টেড ফোম নয়, এগুলোও ইন্ডিয়ান ফোম এগুলো। ওই জন্য এই ফোমগুলোর কোয়ালিটিও দেখবে আলাদা, সফট কোয়ালিটির ফোম হয়। এই যে এরকম হ্যান্ডেলটা, রোল হ্যান্ডেল, তোমরা খেয়াল করে দেখবে একটু 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 মিডিয়াম রেঞ্জের যে ডাফেল ব্যাগগুলো বা যে কোনো ব্যাগে এরকম রোল হ্যান্ডেল যখনই থাকবে, দেখবে এই যে ভাঁজগুলো না একদম খটখটে টাইপের হয়ে থাকে, একদম সেই কুচকে থাকে, মানে দেখেই মনে হয় দিজ আর নট আপ টু দ্য মার্ক, কোয়ালিটি মিডিয়াম। তো এত সফট ফোম, দেখো ভাঁজগুলো দেখো একদম স্মুথ হয়ে আছে। আর ফোমগুলো তোমরা যখন এরকম, আমি যখন লেদার ব্যাগ যেরকম প্রেস করে দেখাই না, তোমরা ফোমগুলো এরকম দেখো, ফোমের ব্যাগগুলো, এই মা ভালোই তো হলো, তুমি সময় পেয়ে গেলে আরো পারচেস করার। তা আমি আগের দিন লাইভটা যে করলাম, সেই লাইভ থেকে তো কিছু নিলে না? হ্যাঁ, আজকের লাইভটা থেকে নিতে, তাই তো? ওই জন্য দুঃখ পাচ্ছ, তাই তো? আচ্ছা, বুঝেছি, বেশ তাই হোক। আবার এর পরে, কালী পুজোর পরে দেখাবো, ব্যাগ এখন জমে যাবে। এটা দেখো কি সুন্দর, এই ব্যাগটা দেখো কি সুন্দর, ঠিক আছে? এই ব্যাগটা হচ্ছে প্রিন্টিংটা দুর্দান্ত, ক্র্যাকে রয়েছে প্রিন্টিংটা। 1399 শিপিং হচ্ছে এক্সট্রা, 1399 শিপিং ইজ এক্সট্রা, 1399 শিপিং ইজ এক্সট্রা। চলো সরালাম। নেক্সট এটা
1399। অ্যাভেলেবেল ব্যাগের ছবিগুলো পেজে পোস্ট করা আছে, তোমরা ছবিটাও দেখে নিতে পারো, বাট ছবির কালারটা একটু বেশি ব্রাইট, সেই জন্য আমি বারবার লাইভেই দেখাই, কারণ লাইভে যে কালারটা দেখছো সেটাই হাতে পাবে। ছবি তুলেছি আমি, কিন্তু র ফটো পোস্ট করেছি, কোনো এডিট করিনি, বাট তা সত্ত্বেও দেখছি যে কালারটা বড্ড ব্রাইট এসে গেছে, বড্ড বেশি ব্রাইট, অত ডিপ কালার নয়, যেরকম কালার তোমরা লাইভে দেখছো এক্স্যাক্টলি সেই কালারটাই। 1399 ইজ দ্য প্রাইস। নেক্সট হচ্ছে এটা, নেক্সট হচ্ছে এটা, এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর, দারুণ কালার কম্বিনেশনটা, একদম স্টেটমেন্ট কালেকশন এগুলো, যার কাছে থাকবে ইটস অ্যান অ্যাসেট। 1399 is the price, 1399 is the price, 1399 is the price, okay, 1399 is the price. সরালাম। This one next 1399। আমার তো জানোই কেনার ধরনটা কি, আমি জানি তো, সেই জন্যই তো বললাম। তোমার এমা, আমি ভাবলাম আহারে ইস মৌলিদি দুঃখ পেয়ে গেল এমাতে, আমি তো জানি, আই নো, সেই জন্যই তো বললাম তোমার ভালোই হলো, শেষের দিকে হয়ে গেল। দেখো 1399 is the price, 1399 is the price, 1399 is the price, ঠিক আছে। ভীষণ 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 সুন্দর, ভীষণ সুন্দর। আমি সামনে থেকে যখন এগুলো রেডি হয় না, একটা আলাদাই চোখের তৃপ্তি হয়। নিজের ব্যাগ, তাও প্রত্যেকবার যখন নতুন ব্যাগ আমার কাছে ঘরে আসে ওয়ার্কশপ থেকে, কিন্তু দেখার জন্য সাংঘাতিক, জানি তো, আমি জানি তো, আমি জানি তো, দেখার জন্য সাংঘাতিক উদ্গ্রীব হয়ে থাকো, দেখার জন্য, জানি তো। মানে ওয়ার্কশপ থেকে তো ঘরে আনতে হয় ব্যাগগুলো, বাড়িতে তো আর কারখানা নয়। এবার যখনই ওয়ার্কশপ থেকে বাড়ি আসে, মানে পার্সেলটা খোলার জন্য আমি রীতিমতো এক্সাইটেড হয়ে থাকি, যে আবার দেখবো একই ব্যাগ, একই জিনিস, তাও বারবার নতুন নতুন স্টক যখন রেডি হয়, তখন নিজেরই একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। এটা দেখো, এর কম্বিনেশনটাও দেখো, ব্যাকগ্রাউন্ডটা লাইট, মিডলটা ব্রাইট, হাইলাইটটা কিভাবে করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড লাইট, মিডলের মানে মিডলের পেন্টিংটা হচ্ছে ব্রাইট। 1399, 1399, ঠিক আছে। পুরো ক্র্যাকের উপরে রয়েছে, ফুল ক্র্যাক, আমি নিচ্ছি, হ্যাঁ ফুল ক্র্যাকে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা, ও বাবারে, নেক্সট হচ্ছে এটা, দেখো 1399 is the price, 1399। এগুলো ভাইফোঁটাতে গিফট করতে চাইলে তোমরা নিয়ে নিতে পারো, ভাইফোঁটাতেও গিফট করতে পারো, 1399। বিয়ে বাড়িতে গিফট করতে পারো, একদম ফুল ফ্যামিলি ইনভিটেশন রয়েছে, এরকম জায়গাতে বিয়ে বাড়িতে গিফট করতে পারো। এত সুন্দর একটা কালেকশন, ভীষণ ভীষণ সুন্দর কালেকশন। এবং আমি এটুকু কথা দিতে পারি যে সমস্ত গিফটের মধ্যে থেকে যে ধরনের গিফট হয়, মানে পায় ব্রাইডরা, তো সমস্ত গিফটের মধ্যে থেকে এই গিফটগুলো কিন্তু ভীষণ ভালো। চলো নেক্সট হচ্ছে এটা, এই একটা রয়েছে সান মোটিফে, খুব ইউনিক একটা পেন্টিং, সান মোটিফের উপরে রয়েছে, জাস্ট দেখো, পুরো তুলিতে ডিজাইন করা কিন্তু, হ্যাঁ পুরো ক্র্যাকে, একদম তুলিতে গরম মোম দিয়ে যেভাবে কাজটা করা হয় এক্স্যাক্টলি সেম ক্রাফটের, এবং প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পিস, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পিস। পেন্টিংটা কনসেপ্টটা সেম হলেও প্রত্যেকের মানে প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা। এইটা দেখো, এইটা আমাদের 3টে কালারে রেডি হয়েছিল, রাধার ওড়নার কালারটা আলাদা। আজকেই আমাদের প্যাকিং করতে গিয়ে একটা ভুল হচ্ছিল, একটা স্ক্রিনশট ছিল যে এই ব্যাগটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বাট সেটার স্ক্রিনশট এটার গ্রিন ছিল এনার ওড়নাটা, তো আবার সেটা চেঞ্জ করে আবার দেখে পাঠানো হয়েছে। তো কালার আলাদা, না হলে ব্যাকগ্রাউন্ডের পেন্টিং আলাদা, না হলে মুকুটের কাজ আলাদা, কিছু না কিছু একটা আলাদা থাকবেই। যাই, আজ মেকআপটা সুন্দর, ও আচ্ছা আচ্ছা, তার মানে ও একদম বেশি সাজুগুজুটা পছন্দ করে না, বুঝতে পেরেছি। এই আমার মতো একদম একদম বেশি সাজুগুজু করলে পছন্দ হয় না, ঠিক লাইক ইট, গুড গার্ল, সোনা মেয়ে। দেখো এই হচ্ছে পিস। আচ্ছা, আজ অব্দি বেশি
আজকের অবধি পারচেসে কিন্তু ক্যান্ডেল যাবে, তারপর কিন্তু আর কোনো ক্যান্ডেল গিফট নেই, ঠিক আছে? প্রচুর ক্যান্ডেল গিফট, এবার আশা করছি কাউকে নিরাশ করিনি, সবাইকেই দিতে পেরেছি, আর কাউকে ভুলভাল হয়নি, সবাইকেই গিফট দেওয়া হয়েছে, সবার কাছে গিফট গেছে, গিফট পেয়ে গেছে। এবং আজ অবধিও যারা পারচেস করবে, বেশি স্টক নেই, তাও যে যতটুকু আজ অবধি স্টক রয়েছে আশা করছি আজ অবধি যারা পারচেস করবে তারা গিফট পাবে। তারপরে কিন্তু আর এরকম হবে না যে আমি পাইনি। এটা তো দেখালাম, তোমার হাতেরটা কোথায় দেখানো হয়নি, এইটা দেখানো হয়নি, এটা দেখিয়ে দিচ্ছি। আমি পাইনি, আমি পেলাম না, হলো না, এটা কিন্তু আর হবে না, কারণ আজ অবধি লাস্ট গিফট। আজ অবধি যাদের আজকের অবধি মানে বুকিং, আজকে অবধি যারা বুকিং করবে, আজকের অবধি যাদের বুকিং কনফার্ম হবে তাদের, আজকের লাইভ দেখে আগামীকাল বুকিং করলেও কিন্তু হবে না, কারণ আশা করছি থাকবে না আর আর আজ আগামীকাল বুকিং করলে কিন্তু ডিসপ্যাচ হবে কালী পুজোর ভাইফোঁটার পরে, ঠিক আছে? ভাইফোঁটা বৃহস্পতিবার, হয়তো শনিবার বা ওই উইকটা হবেই না, তার পরের উইকটা, কারণ ভাইফোঁটা বৃহস্পতিবার, আমি হয়তো ফিরতেই আমার শনিবার হয়ে যাবে, শুক্রবার কি শনিবার হয়ে যাবে, তারপরে তো ডিসপ্যাচ হবে না পরের উইকে। তাই যাদের নেবার রয়েছে প্লিজ আজকের মধ্যে বুকিংটা কনফার্ম করে দাও, তাহলে কালকে আমি ডিসপ্যাচ করে দিতে পারবো, তাহলেও তোমরা টাইমলি পেয়ে যাবে। এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, বাস খতম খতম খতম। এই হচ্ছে আজকে লাস্ট ব্যাগ। প্রাইস ইজ 1399, শিপিং থাকছে এক্সট্রা, প্রাইস থাকছে 1399, শিপিং থাকছে। চলো টাটা, কালকে দেখা হচ্ছে ড্রেসের কালেকশন নিয়ে, সবটা কাস্টমাইজ থাকবে, কালকে কাফতানের কালেকশন থাকবে, একটাও রেডিমেড নয়, সব কাস্টমাইজ, আপ টু মানে 54, 56 হয়ে যাবে, কোনো চিন্তা নেই, সব সাইজ অ্যাভেলেবেল থাকবে, আর কোনো সাইজ স্পেসিফিকেশনের ব্যাপার নেই। সেল লাইভ আগের দিন যেটা দিয়েছিলাম, একদম অল্প কয়েকটা ড্রেস অ্যাভেলেবেল এখনো রয়েছে, কেউ যদি মনে করো একবার সেল লাইভটা দেখবে, দেখে নিতে পারো, একদম কয়েকটা মানে 5টা কি 6টা ড্রেস অ্যাভেলেবেল রয়েছে সেল লাইভ থেকে, চাইলে একবার দেখে নিতে পারো, ঠিক আছে? সো টাটা, সবাই ভালো থেকো, আগামীকাল দেখা হচ্ছে, তারপরে সবাইকে হ্যাপি দিওয়ালি জানিয়ে দেবো।